বন্ধুরা 2024-এ যদি এই 10টা চ্যানেল তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু একদম চিরন্তন সত্য। তোমরা কোটিপতি হতে না পারলেও লাখপতি কিন্তু হয়ে যাবে। তোমরা লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবে এই চ্যানেলগুলো থেকে। তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই 10টা চ্যানেল ক্যাটাগরি বা এইরকম চ্যানেলে তোমরা যদি কাজ করো, এইরকম চ্যানেল তৈরি করে যদি তোমরা সেখানে ভিডিও আপলোড করো, তোমরা অনায়াসে কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে এবং চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো সেই জন্য বন্ধুরা তোমরা যদি চাও চ্যানেলটাকে দ্রুত গ্রো করাতে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। দেখো, একটা চ্যানেলকে মনিটাইজ করতে তোমায় কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দরকার পড়ে। আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে লাস্ট 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউ কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো দেখো, যে কোনো চ্যানেল তৈরি করে মনিটাইজ করে কিন্তু ইনকাম হয় না, ঠিক আছে? যদি হতো তাহলে সবাই কিন্তু লাখপতি কোটিপতি হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তো সেই কারণে আমি একদম পুরো বেছে বেছে যেগুলো দেখছি আমার আইডিয়ার মধ্যে, যে আমি বিগত 6-7 বছর ধরে যে ইউটিউবে কাজ করছি, আমি যেটা দেখলাম কোন কোন চ্যানেলগুলো ভালোভাবে গ্রো করছে, কোন কোন চ্যানেল থেকে খুব সুন্দরভাবে ইনকাম করা যাচ্ছে, সেই চ্যানেলগুলোই আমি এখানটায় লিখে নিয়েছি। আমি তোমাদেরকে এক এক করে বলবো এবং সেটাকে পুরোপুরি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যদি এই 2024-এ এসে যা তা ভিডিও আপলোড করো, যা তা চ্যানেল তৈরি করো, তাহলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না, আর সেখান থেকে একটা কানা করিও কিন্তু ইনকাম করবে না চ্যানেল মনিটাইজ হলেও। দেখো, প্রচুর চ্যানেল কিন্তু এমন রয়েছে যা মন চাইছে তাই করছে, মোবাইল হাতে আছে, ক্যামেরা দিয়ে যা তা শুট করে আপলোড করে দিচ্ছে, সেসব চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না, এটা মাথায় রাখবে। তো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, এক এক করে তোমরা ভালোভাবে বুঝতে থাকো, ঠিক আছে? দেখো, প্রথম চ্যানেল হচ্ছে পডকাস্ট ভিডিও, যেটা ইন্টারভিউ নেয় আর কি। পডকাস্ট চ্যানেল কিন্তু এখন দ্রুত গ্রো করছে, ঠিক আছে? তো তোমরা অনেক পডকাস্ট দেখেছো, বাংলাতে দেখেছো, হিন্দিতে দেখেছো। যেমন মনোজ দেও কিন্তু পডকাস্ট চ্যানেল করেছিল, ওদের সময়ের অভাবের জন্য করতে পারছে না, ঠিক আছে? টেক চ্যাম্পিয়ন সাপোর্ট যে ইউটিউব বালে বাবা, ও কিন্তু করেছিল, কিন্তু ওদের সময় হাতে খুবই কম, সেই কারণে কিন্তু ওরা চালাতে পারছে না। কিন্তু এমনও প্রচুর চ্যানেল রয়েছে যারা শুধু পডকাস্ট চ্যানেল তৈরি করেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক বড় করে ফেলেছে, প্রচুর মিলিয়ন চ্যানেলে সাবস্ক্রাইবার করে ফেলেছে এবং সেখান থেকে প্রচুর প্রচুর অর্থ কিন্তু উপার্জন করছে। তারপরে নেক্সট কোন চ্যানেল? নেক্সট হচ্ছে হোম ট্যুর অ্যান্ড রিভিউ। দেখো, অনেকেই কিন্তু হোম ট্যুর দেয়, ঠিক আছে? যে কি বাড়ি করলো, বাড়িতে কি সেট করলো, কখন এসি নিয়ে এলো, কখন ফ্রিজ কিনলো, মানে হোম ট্যুর দিচ্ছে। হোমের মধ্যে মানে নতুন বাড়ি করছে বা এখান থেকে ওখানে শিফট হচ্ছে, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে। এগুলো দেখার কিন্তু আগ্রহ প্রচুর রয়েছে। যেমন ধরো, একটা নতুন বাড়ি করেছে, এখানে লাইট সেট আপ খুব সুন্দর করেছে, তো সেটাকে ভিডিও করে সুন্দরভাবে সিনেমাটিকভাবে তৈরি করে কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করছে, আর সেগুলো দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। সে সমস্ত ভিডিও কিন্তু বিশাল চলাচলে, কেন মানুষ চায় এই ধরনের ভিডিও দেখতে। তো সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তারাও কিন্তু সে বাড়ি করতে পারবে, লাইট সেট আপ করতে পারবে, বা একটা জিনিস কিনলো, অডিয়েন্সের পছন্দ হলো, সেও সেটা কিনে নিল, এইরকম আর কি। তো সেই জন্য হোম ট্যুরের ভিডিও কিন্তু বিশাল চলে। তোমরা চাইলে কিন্তু একটা চ্যানেল তৈরি করে সেখানে হোম ট্যুর দিতে পারো। তাই বলে প্রতিদিন একই ভিডিও দিলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে। তারপরে নেক্সট হচ্ছে কি? নেক্সট 3 নম্বর হচ্ছে অনলাইন আর্নিং চ্যানেল। দেখো, অনলাইন আর্নিং চ্যানেল যদি তুমি একটা করতে পারো, যেমন আমি রিসেন্ট করেছি, আমি মাত্র 3খানা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে? আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটা অনলাইন আর্নিংয়ের চ্যানেল করব, তো আমি করেছি অবশেষে। তো এখন আমি চাই আমার চ্যানেলটা গ্রো করুক। তো তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্ট করে দেবে। চ্যানেলের নাম হচ্ছে আর্ন উইথ মানি, ঠিক আছে? আমার চ্যানেলের নাম আর্ন উইথ মানি। প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে দিও তোমরা। তো এই অনলাইন আর্নিংয়ের চ্যানেল যদি একবার ভিডিও ভাইরাল হতে শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে ভিডিওকে ভাইরাল করে প্রচুর টাকা ইনকাম করা যায়। কেননা সব থেকে বেশি আরপিএম, সব থেকে বেশি টাকা ইনকাম করা যায় এই আর্নিংয়ের ভিডিও থেকেই, ঠিক আছে? আর্নিং রিলেটেড ভিডিওতে কিন্তু বেশি আরপিএম থাকে। 1000 ভিউসে $2, $3, $4, $5, $10ও কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কেমন ইনকাম। তো আমি সেটা ভেবেই কিন্তু আমি হিন্দিতে করেছি, আর্ন উইথ মানি আমার চ্যানেলের নাম। তোমরা একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে। তো সেই জন্য তোমরা যদি আর্নিং রিলেটেড তোমার যদি নলেজ থাকে, কিভাবে অনলাইনে টাকা ইনকাম করতে হয়, তার যদি নলেজ থাকে এবং সেরকম যদি তোমার কাছে অ্যাপ্লিকেশন থাকে, তাহলে তুমি সেটা রিভিউ করতে পারো। প্লে স্টোরে প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, তাই বলে ফেক অ্যাপ্লিকেশনে প্রমোট করো না।
আমি কিন্তু ফেক অ্যাপ্লিকেশনের আমি কিন্তু প্রমোট করি না, আমি কিন্তু ভিডিও তৈরি করি না, ঠিক আছে? তো অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করলে কিন্তু তোমার ভালো কিন্তু লাভ হবে। তুমি কিন্তু খুব সহজে যদি তোমার চ্যানেলটা গ্রো করাতে পারো তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যেতে পারে। একটা 1 লাখের চ্যানেলে যেই টাকা ইনকাম হবে অন্য ক্যাটাগরিতে, সেটা তুমি 5,000 সাবস্ক্রাইব করে সেখান থেকে তুমি কিন্তু করে ফেলতে পারবে। তারপর নেক্সট কি, নেক্সট হচ্ছে কার্টুন অ্যানিমেশন ভিডিও। দেখো প্রচুর এরকম চ্যানেল রয়েছে যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে, মানে কার্টুন ভিডিও তৈরি করে খুব সুন্দর সুন্দর, যা তা নয়, খুব সুন্দর সুন্দর, তার মধ্যে কাহানি থাকবে, ঠিক আছে? যেমন বুদ্ধরামের ভিডিও আছে, এরকম প্রচুর এরকম ধরনের প্রচুর ভিডিও রয়েছে, ঠিক আছে? সে সমস্ত ভিডিও অডিয়েন্স দেখতে খুব ভালোবাসে, তো সেগুলো প্রচুর প্রচুরভাবে ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ভিডিও আপলোড করার সাথে সাথে। তো সেই জন্য বন্ধুরা তোমরা যদি কার্টুন রিলেটেড ভিডিও তৈরি করতে পারো, কার্টুনের মতন ভিডিও যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার লাভ হবে, কারণ ওসব ভিডিও বিশাল ভাইরাল হয়, বাচ্চা থেকে বুড়ো, একদম পুরো বাচ্চা থেকে সবাই দেখতে পারে, ঠিক আছে? সবাই দেখে, এনজয় করে, আনন্দ পায়। এরকম চ্যানেল তৈরি করলেও কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে খুব সহজেই। তারপরে বন্ধুরা নেক্সট হচ্ছে 5 নম্বর মোবাইল রিভিউ। হ্যাঁ বন্ধুরা, এই মোবাইল রিভিউ যদি একবার তোমার চ্যানেলে হিট করে যায়, তুমি মোবাইল রিভিউ করছো, যদি তোমার চ্যানেল যদি বড় একবার হয়ে যায় তাহলে ইনকামের আর শেষ নেই, ঠিক আছে? দেখো প্রথমে শুরু করে একটা মোবাইল তুমি কিনেছো, সেটা তুমি রিভিউ করছো, তারপরে তোমার যদি কোনো বন্ধুর দোকান থাকে সেখান থেকে তুমি মোবাইল নিয়ে এসে জাস্ট তুমি রিভিউ করে তুমি সেই মোবাইলটার ভালো খারাপ দিকটাকে তুলে ধরে তুমি দিয়ে, তারপরে আবার তুমি দিয়ে আসলে। বা অনেকে কি করে, অনেক রিভিউ আমি বাংলায় দেখেছি বা হিন্দিতে দেখেছি, অনলাইন থেকে কিনলো, কিনে রিভিউ করলো, আবার সেটা রিটার্ন দিয়ে দিল, এরকম কিন্তু অনেকেই করে। তো তোমরা যদি এরকম চ্যানেল তৈরি করতে পারো, যদি গ্রো করাতে পারো, তাহলে তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। তখন কিন্তু তোমার ওই ফোনটাও ফ্রিতে আসবে, সঙ্গে তোমাকে টাকাও দেবে মোবাইলকে রিভিউ করার জন্য মোবাইলের কোম্পানিগুলো, যেমন টেকনিক্যাল গুরুজি, ঠিক আছে? তারপরে আরো প্রচুর চ্যানেল রয়েছে, টেক বার্নার, ঠিক আছে, ট্র্যাকিং টেক, এরকম প্রচুর চ্যানেল রয়েছে কিন্তু এই মোবাইল রিভিউ করে আজকের দিনে কোটিপতি তারা, কোটিপতি, জাস্ট এক এক মাসে কোটি কোটি টাকা ইনকাম করছে। তারপর বন্ধুরা নেক্সট 6 নম্বর হচ্ছে মুভি রিভিউ করা বা ট্রেলার রিভিউ করা, গানের রিভিউ করা, ওয়েব সিরিজ রিভিউ করা, এইগুলো কিন্তু অডিয়েন্স খুব দেখে, আমিও দেখি, আমিও কিন্তু একটা সময় এরকম রিভিউ করতাম, কিন্তু কি আমার সেরকম কোনো সেট আপ ছিল না, আমি রাস্তাঘাটে যেখানে সেখানে মোবাইলটা এরকম করে ধরে আমি করতাম, কোনো কোয়ালিটি ছিল না, শুধু বাইরের আওয়াজ, নয়েজ টয়েস প্রচুর ছিল, তো মানুষ সেভাবে পছন্দ করেনি। আমি চ্যানেলটাকে মনিটাইজও করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এর আরপিএম একদম কম ছিল সেই সময়, কিন্তু আমি জানতাম না এটা যে চ্যানেল মনিটাইজ আজকে করলাম, আজকে আমার আরপিএম কম থাকবে বা 1 মাস অব্দি কম থাকবে, আমি সেটা তখন বুঝতাম না, বা আমার তখন এরকম সেট আপও ছিল না যে আমি এরকম ঘরে বসে আমি ভিডিও তৈরি করতে পারছি, এরকম ছিল না বলে আমি করতে পারিনি। কিন্তু আজকের দিনে প্রচুর এরকম চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র মুভি রিভিউ করে আজকের দিনে কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে? প্রচুর চ্যানেল এরকম রয়েছে। তারপরে বক্স অফিস কালেকশন বলছে যে কোন মুভি কত কামাচ্ছে, সেরকম চ্যানেল প্রচুর রয়েছে, হিন্দিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে। বাংলাতে অরিত্রস জ্ঞান রয়েছে, রূপম রিভিউ রয়েছে, তারপরে তোমার হিন্দিতে বলিউড হাঙ্গামা রয়েছে, আরো প্রচুর চ্যানেল, নাম বললে নাম শেষ হবে না একদম, ঠিক আছে? তো সেরকম যদি তুমি চ্যানেল তৈরি করতে পারো তাহলে কিন্তু তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে সেই চ্যানেল থেকে। তারপরে বন্ধুরা নেক্সট হচ্ছে রিয়াকশন ভিডিও। দেখো অনেক কিছু রিয়াকশন তুমি যদি দিতে পারো, অনেক রকমের রিয়াকশন হতে পারে। তুমি কোনো একটা ভুল ভ্রান্তি করে একটা জিনিস দেখলে তুমি সেটার রিয়াকশন তুমি দিয়ে দিলে, ঠিক আছে? যেমন আমি এখন আর নাম বলবো না, কেননা এখন বললেই কোনো একটা ক্ষতি হয়তো আমার চ্যানেলে হয়ে যেতে পারে। তো এরকম প্রচুর রিয়াকশন ভিডিও কিন্তু তৈরি হচ্ছে, রোস্ট করছে রিয়েক্ট করে, তো যাই হোক রোস্টারদেরকে রিয়াকশন দিচ্ছে, মানে নানা রকম আর কি, বুঝে নাও তোমরা জাস্ট, ঠিক আছে? তুমি যদি রিয়াকশন ভিডিও তৈরি করতে পারো সেখানেও কিন্তু অডিয়েন্স খুব ভালো রয়েছে, অডিয়েন্স কিন্তু সে সমস্ত ভিডিওকে খুব ভালো দেখে, তো সেই জন্য তোমার রিয়াকশন ভিডিও কিন্তু চাইলে করতে পারো। নেক্সট হচ্ছে মোটিভেশনাল ভিডিও। দেখো মোটিভেশনাল ভিডিও যদি তোমরা করতে পারো না, মানুষকে যদি মোটিভেট করতে পারো, আর সেই ভিডিও যদি একবার ভাইরাল হয়, তাহলে পরপর তোমার চ্যানেলটা এত দ্রুত গতিতে যে ভাইরাল হবে, বড় হবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না। কারণ মানুষকে মোটিভেট করা অতটা কিন্তু সহজ নয়। যদি তোমাকে একবার ভালোবেসে ফেলতে পারে অডিয়েন্সরা, তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমাদের সেই স্কেলটা থাকতে হবে যে তুমি মোটিভেট করতে পারো মানুষকে, তুমি মানুষকে ভালোভাবে বোঝাতে পারো, মানুষকে এমন কিছু বলছো যেটা মানুষের মনের মধ্যে লাগছে যে না, হ্যাঁ ও কথাটা ঠিক বলছে, এরকম ভাবে আমাকে চলা উচিত, এরকম আমার করা উচিত। তাই মোটিভেট তুমি যদি করতে পারো তাহলে তো খুব ভালো হয়। তো সেরকম চ্যানেল তৈরি করতে পারলে তাহলেও তুমি কিন্তু একটা বড় ক্রিয়েটার হতে পারবে, ইউটিউব থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। তারপরে নেক্সট নেক্সট হচ্ছে বন্ধুরা এখানটায় কি সিজনাল ভিডিও। দেখো সিজনে সিজনে এমন কিছু কিছু ভিডিও থাকে
যেগুলো করলে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে দ্রুত গ্রো করিয়ে এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারো। তার এক্সাম্পল হচ্ছে এখনকার সময় আইপিএল চলছে, আইপিএল এর ভিডিও করো না, সকালে একটা আইপিএল এর ভিডিও দিয়ে দাও আজকে কার কার ম্যাচ রয়েছে, তারপরে একটা ভিডিও দেবে কেমন যে কার কার ম্যাচের সঙ্গে মানে কে কত রান করেছে, কে জিতলো কে হারলো সেই বিষয় নিয়ে, কে কটা ছক্কা মারলো, কে কটা চার মারলো, কে ম্যান অফ দ্য ম্যাচ হলো, কে কি হলো, কে কটা বেশি আউট করলো। ঠিক আছে, এগুলো তোমরা যদি দিতে পারো, এরকম ভিডিও করতে পারলেও কিন্তু লাভবান হতে পারবে। ঠিক আছে, কিন্তু এগুলো করার জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে এবং তোমাকে দিনে কমসে কম এই আইপিএল সিজনে 2, 3, 4টে তোমাকে ভিডিও দিতে হবে। এমন চ্যানেলও কিন্তু প্রচুর রয়েছে যারা শুধুমাত্র এই সিজনাল ভিডিও তৈরি করে, আইপিএল এর সময় আসে তারপরে বাকি বছর আসে না, আবার ইন্ডিয়ান যখন ক্রিকেট খেলা হয় তখন একমাত্র ভিডিও করে আর বাকি সময়গুলো করে না। তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং লাখ লাখ কোটি কোটি টাকা তারা কিন্তু ইনকাম করছে এই ইউটিউব থেকেই। সেই জন্য এরকম ভিডিও করতে পারলেও কিন্তু লাভ আছে, এরকম চ্যানেল তৈরি করতে পারলেও লাভ আছে। তারপরে সর্বশেষ ইউটিউব রিলেটেড চ্যানেল। দেখো আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব রিলেটেড চ্যানেল কিন্তু প্রচুর, আগে কিন্তু এত ছিল না। বাংলাতে হাতে গোনা কিন্তু বেশ অল্প কয়েকটা চ্যানেল যে একটু এস্টাবলিশড, বাকি সব ওই 1000 সাবস্ক্রাইবারের নিচে বা 1000 2000 সাবস্ক্রাইবার এরকমই। ঠিক আছে, হিন্দিতে কিন্তু অনেক রয়েছে বড় বড় চ্যানেল, তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। তার প্রমাণ কারা কারা জানো? মনোজ দে রয়েছে, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট রয়েছে যে ইউটিউব বালে বাবা, তারপরে হচ্ছে কি, তারপরে টেকনিক্যাল যোগী, তারপরে আরো এরকম প্রচুর চ্যানেল রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করছে। কিন্তু এই সমস্ত ভিডিও তৈরি করতে গেলে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকা চাই, তোমার নলেজ থাকা চাই। তুমি আজকে ইউটিউব সম্বন্ধে ভেবে তুমি ইউটিউবে এসে এরকম ধরনের ভিডিও করবে, কখনো তুমি করতে পারবে না। আর করতে পারলে সে সমস্ত ভিডিও কেউ দেখবে না, বলবে তোমার মধ্যে কি নলেজ রয়েছে, তোমার কি এক্সপিরিয়েন্স রয়েছে। দেখো আমার ভিডিও অডিয়েন্স কেন দেখছে, আমি 2018 শুরু থেকে আজ পর্যন্ত ইউটিউবে অ্যাক্টিভ, আমি ভুল করে করে আজকে শিখেছি, সেই জন্য আমি তোমাদেরকে শেখাতে পারছি। ঠিক আছে, আমি এই দিনগুলো দিয়ে এসছি, আমি শিখছি এবং শেখাচ্ছি, সেই কারণে আমাকে তোমরা অনেকে বিশ্বাস করছো, আমাকে তোমরা বুঝছো। ঠিক আছে, আর কেউ একজন এসে পর ইউটিউব টিক্সের চ্যানেল খুলে ফেললো, কথা বলতে জানে না, ক্যামেরা ফেস করতে জানে না, সব ভুলভাল তথ্য দিচ্ছে, সেরকম চ্যানেল করলে তো হবে না। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমরা, আমি তোমাদেরকে আজকে 10টা চ্যানেলের কথা বললাম। এই 10 ধরনের চ্যানেল তৈরি করলে তোমরা খুব সহজে কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়ে এবং চ্যানেল থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারো। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।